নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। ইরান যুদ্ধের 1 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। ইরান তার উপরে যে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, সেই হামলা এখনও পর্যন্ত বন্ধ হয়নি। পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ চলছে, বরং উত্তরোত্তর বাড়ছে। যদিও কথাবার্তাও চলছে। ইতিমধ্যে আমরা জানি যে আমেরিকার পক্ষ থেকে 15 দফা দাবি বা প্রস্তাব দেওয়া হয়েছে। পাল্টা ইরানও প্রস্তাব দিয়েছে। দুই পক্ষই কিন্তু চাইছে যে যুদ্ধ থামাতে। আলটিমেটলি দেখা যায় যে আমেরিকা অন্তত প্রকাশ্যে তো বলে যুদ্ধ থামানোর কথা, কিন্তু তারা অন্যদিকে স্থল সেনাবাহিনীও পাঠিয়ে দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে যেটা জানা গিয়েছে যে ইরান তারা তাদের যুদ্ধের যে রণকৌশল, সেই রণকৌশল তারা পাল্টে ফেলেছে, এমনটাই কিন্তু জানাচ্ছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার। তারা বলছে ইরান এবার থেকে নতুন কৌশলে আমেরিকার উপরে হামলা চালাবে, আমেরিকা বা ইসরায়েলের উপরে হামলা চালাবে। কি সেটা? এতদিন পর্যন্ত যে হামলা ইসরায়েল চালাচ্ছিল বা আমেরিকা চালাচ্ছিল, তাদের যে যৌথ বাহিনী, ইরান তার ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছুড়ে তার পাল্টা জবাব দিচ্ছিল বা হামলা চালাচ্ছিল। এবার ইরান সেক্ষেত্রে অন্য পন্থা নিয়েছে। ছোট ছোট পদক্ষেপে তারা হামলা চালাবে, আর বড় কোনো হামলা চালাবে না। সারা দিন ধরে তারা হামলা চালাবে, অর্থাৎ কোথাও গিয়ে ইসরায়েলের জনগণকে একটা চাপের মধ্যে রাখা, তারা যাতে বাংকার থেকে বেরিয়ে না আসতে পারে। অর্থাৎ হয়তো এমন হতে পারে গোটা দিন ধরেই তারা লাগাতার হামলা চালিয়ে গেল, কিন্তু সেই বড় আকারে হামলা নয়, ছোট ছোট আকারে হামলা চালাবে ইরান। এমন কৌশলই নিয়েছে বলে জানা যাচ্ছে, এমনটা মনে করছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার। অন্য কেউ নয়, একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমীক্ষক সংখ্যা বা থিঙ্ক ট্যাঙ্ক, তারা এটা মনে করছে যে ইরান এতদিন ধরে যে ধরনের হামলা চালাচ্ছিল, সেই হামলা থেকে বা সেই রণকৌশল থেকে তারা এখন সরে আসছে। তারা চাইছে ইসরায়েলের জনগণকে ব্যতিব্যস্ত রাখতে। প্রত্যেকটা মুহূর্তে তারা যাতে আশঙ্কার মধ্যে থাকেন, চাপের মধ্যে থাকেন, এবং তারা চাপে থাকলে খুব স্বাভাবিকভাবেই ইসরায়েল সরকার বা তারা চাপে থাকবে এবং আমেরিকাও সর্বোপরি চাপে থাকবে। এই পরিকল্পনা নেওয়া হচ্ছে পুরোটাই কিন্তু চাপে রাখার জন্য। আবার এর উল্টো স্টাডিও রয়েছে। আবার অন্য দিক থেকে বলা হচ্ছে যে এটা আসলে ইসরায়েল এবং আমেরিকার যে হামলা, সেই হামলাতে নাস্তানাবুদ হয়েছে ইরান, ফলত তাদের ভাড়ারে টান পড়ছে। সেই কারণেই এবার তারা রণকৌশল পাল্টাতে বাধ্য হয়েছে। এমনটা কিন্তু এর বিপরীত যুক্তি খাড়া করার একটা চেষ্টা চলছে। তবে সে যুক্তি, পাল্টা যুক্তি যাই হোক না কেন, গোটা বিশ্বের মানুষ কিন্তু চাইছে যে যুদ্ধ যত দ্রুত সম্ভব থেমে যাক। এমনিতেই আমরা দেখেছি যে আমেরিকাতে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে সে দেশের মানুষই কিন্তু এই যুদ্ধের বিরোধিতায় তারা পথে নেমেছে। তারাও চাইছেন যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে পিছু হটুন, যে কোনো মূল্যে যাতে যুদ্ধ থেমে যায়। কিন্তু এখন স্টাডি চলছে যে কে কোন কৌশল নিচ্ছে, তার পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে, যুক্তি পাল্টা যুক্তি চলছে, হামলা পাল্টা হামলা চলছে। যুদ্ধ কবে থামবে সেই প্রশ্নের উত্তর কোথাও নেই।